আপনাদের রাজ্যে ভোটার তালিকা প্রকাশের দিন চূড়ান্ত করল কমিশন। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সিইওর সঙ্গে বৈঠকে জানিয়ে দিল নির্বাচন কমিশন। আর কি জানানো হয়েছে ডিটেলে জানবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হলো রাজ্যের টাইমলাইনের জন্য এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই কমপ্লায়েন্স করলো জাতীয় নির্বাচন কমিশন, যেখানে বলা হচ্ছে 28শে ফেব্রুয়ারি ফাইনাল রোল অর্থাৎ 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। শুনানির সময়সীমা 14ই ফেব্রুয়ারি পর্যন্ত করা হলো, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি শুনানি শেষ হয়েছিল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল প্রস্তাব দিয়েছিলেন আরো 7 দিন শুনানির সময়সীমা বাড়ানোর জন্য, এবং সেই শুনানির সময়সীমা 14ই ফেব্রুয়ারি করা হলো। স্ক্রুটিনি অফ ডকুমেন্ট অ্যান্ড ডিসপোজাল, অর্থাৎ যে স্ক্রুটিনি হবে, যে সমস্ত ডকুমেন্ট শুনানিতে আসা ভোটাররা জমা দিয়েছেন তার স্ক্রুটিনি ও নিষ্পত্তি করার সময়সীমা আরো 7 দিন বাড়িয়ে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হলো। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ যে চূড়ান্ত ভোটার তালিকা 14ই ফেব্রুয়ারি প্রকাশ করার কথা ছিল, কিন্তু শুনানি শেষ করা যায়নি রাজ্যে। এবং তোমাকে জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের তরফে যে তথ্য দেওয়া হলো সেখানে দেখা যাচ্ছে 1,41,00,000 ভোটারের শুনানি শেষ হয়েছে, যার মধ্যে 1,48,00,000 ভোটারের কাছে শুনানির নোটিশ পৌঁছেছে। এখনো পর্যন্ত 1,51,93,093,000 নোটিশ জেনারেট হয়েছে, কিন্তু 3,55,000-এরও বেশি নোটিশ জেনারেট হলেও সেই ভোটারদের খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ তাদের কাছে নোটিশ সার্ভ করা যায়নি। কিন্তু 1,48,00,000 ভোটারের কাছে শুনানির নোটিশ সার্ভ করা গেছে, অর্থাৎ সেক্ষেত্রে এখনো পর্যন্ত 7 লক্ষ ভোটারের শুনানি বাকি রয়েছে। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক চেয়েছিলেন যে কয়েকটি বিধানসভার জন্য যাতে এই শুনানির সময়সীমা বৃদ্ধি করা হয়, কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশ জারি করা হলো সেখানে দেখা যাচ্ছে যে কয়েকটি বিধানসভা নয়, সেখানে বলা হচ্ছে যে রাজ্য জুড়েই শুনানির সময়সীমা 14ই ফেব্রুয়ারি করা হলো, অর্থাৎ এবং সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা হচ্ছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশ হয়েছে তাকে মান্যতা দিয়েই রাজ্যে যে এফআইআর এর প্রক্রিয়া চলছে সেখানে শুনানির সময়সীমা 14ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। অর্থাৎ তোমাকে জানিয়ে রাখি, বিধানসভা ভিত্তিক নয়, গোটা রাজ্যেরই শুনানির সময়সীমা 14ই ফেব্রুয়ারি করা হলো। অর্থাৎ এখনো পর্যন্ত যদি কোনো বিধানসভায় শুনানি বাকি রয়ে থাকে সেটিও খতিয়ে দেখতে পারবে নির্বাচন কমিশনের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরা এবং বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা। তারা যদি মনে করে আরো কিছু ভোটারের শুনানির প্রয়োজন রয়েছে, যাদের শুনানির নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তারা অনুপস্থিত ছিলেন, তারা এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা শুনানি করতে পারবেন। অর্থাৎ বিধানসভা ভিত্তিক নয়, গোটা রাজ্যের জন্যই শুনানির সময়সীমা বাড়ানো হলো, 14ই ফেব্রুয়ারি করা হলো। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 28শে ফেব্রুয়ারি। রাজ্যের মুখ্য সচিবকেও চিঠি দিয়ে তা জানিয়ে দেওয়া হলো। ইতিমধ্যেই বিভিন্ন জেলা শাসকদের এই নোটিশ সম্পর্কে জানানো হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি, 1,41,00,000 ভোটারের শুনানি শেষ হয়েছে। মোট শুনানির নোটিশ জেনারেট হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাচ মিলিয়ে 1,51,93,000, যার মধ্যে দেখা যাচ্ছে 1,48,00,000 ভোটারের কাছে শুনানির নোটিশ পৌঁছেছে। অর্থাৎ সেক্ষেত্রে এখনো পর্যন্ত 7 লক্ষ ভোটারের শুনানি বাকি রয়েছে, যার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার 7টি বিধানসভা ছিল, দার্জিলিং জেলার একটি বিধানসভা ছিল, হাওড়া জেলার একটি বিধানসভা ছিল, হুগলি জেলার একটি বিধানসভা ছিল, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার একটি করে ছিল। এবং বিধানসভা ভিত্তিক যাতে শুনানির সময়সীমা বাড়ানো হয় সেই প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, কিন্তু যেটা দেখা গেল যে বিধানসভা ভিত্তিক নয়, গোটা রাজ্যেরই জন্য এই শুনানির সময়সীমা বাড়ানো হলো 14ই ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারি পর্যন্ত ডকুমেন্ট আপলোড ও যাবতীয় অভিযোগে নিষ্পত্তি করতে পারবেন। স্ক্রুটিনির জন্য আরো 7 দিন সময়সীমা বাড়ছে, 21শে ফেব্রুয়ারির মধ্যে তথ্য আপলোড নিষ্পত্তি করতে হবে। 28শে ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে, আজ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। সঙ্গে থাকো।